দেখো বন্ধুরা, সামনেই আমাদের এসএসসি CHSL এর পরীক্ষা। তো তার জন্য আমি CHSL এর কিছু অঙ্ক করাচ্ছি প্রিভিয়াস ইয়ারের। দেখো প্রথম অঙ্কটা, একটি ক্লাস পরীক্ষায় 40 জন শিক্ষার্থীর গড় নম্বর 45, মানে এক একজনের 45, তাহলে 40 জনের মোট বয়স কত হবে? 40 গুণিত 45 মানে কত? 1800। 1800। এরপর বলেছে পরে দেখা গেছে দুই জায়গায় 25-এর জায়গায় 35, মানে দুই জায়গায় 25-এর জায়গায় কত লিখেছে? 35, আবার 25-এর জায়গায় 35। তাই তো, 25-এর জায়গায় 35, 25-এর জায়গায় 35, তাহলে কত বেশি লিখেছে? লিখতেও তো 25, লিখেছে 35, মানে 10 বেশি লিখেছে। এও 10 বেশি লিখেছে। 25 জায়গায় 35, মানে 10 বেশি লিখেছে। তাহলে 10 যখন বেশি লিখেছে, 10 আমার কমাতে হবে। তাহলে এখানে 10 কমাবো, এখানে 10 কমাবো, কত কমাবো? 20 কমাবো। কত হয়? 1780। এরপর দেখো, এবং 38-এর জায়গায় হয়েছে 32, 38 লিখতে বলা হয়েছে, সেখানে কত লিখেছে? 32। 38 লিখতে বলেছে, ও লিখেছে 32, মানে 6 কম লিখেছে। এ 6 কম লিখেছে, তাহলে 6 একে বাড়াবো, তাহলে একে 6 বাড়িয়ে দাও, তাহলে কত হলো? 1786। এর উপর বলেছে 40 জনের ক্লাসের প্রকৃত গড় নম্বর কত। তাহলে 40 জনের গড় নম্বর কত? 40 দিয়ে ভাগ করো। 40, 4 4 16, 160, 8, আবার 4 4 16, 160, 86, 6 2 8, দশমীর জন্য 0, 4 6 24, 240, 20, দশমিকের জন্য আবার 0, 65। তাহলে 44.65। তাহলে অ্যান্সার কত? 44.65। ওকে। এর পরের অঙ্কটা দেখো, বলছে 6300 টাকাকে XYZ এর মধ্যে এমন ভাগে ভাগ করা হয়েছে, কি বলেছে? XY কত? 7.5 এবং Y অনুপাত Z 4:3। তাহলে Y এর ভাগ কত? দেখো, XYZ এদের মধ্যে কি করেছে? XY কত? XY হলো 7:5। YZ কত? 4:3। ওকে। দেখো এখানে কত আছে? 5, এখানে 5 বসাও, এখানে 4, এখানে 4 বসাও, কত হয়? 28, 20, 15। কি বলেছে? Y এর ভাগ কত? তাহলে Y এর ভাগ কত? 20, 20, আর এর যোগ করলে কত হচ্ছে? 63। আর মোট কত টাকা? 6300 টাকা। 6300, 2000 টাকা। তাহলে অ্যান্সার কত? 2000 টাকা। ওয়াইয়ের ভাগ কত? 2000 টাকা। তারপরে দেখো, ফতেমা ও আহমেদের বয়সের অনুপাত 3:8। তাদের বর্তমান বয়সের সমষ্টি 44 বছর। তাদের বয়সের পার্থক্য কত? দেখো, ফতেমা আর কে? আহমেদ। ঠিক আছে, এদের বয়সের অনুপাত কত? 3:8। এদের বলেছে সমষ্টি, সমষ্টি মানে যোগফল। 8 আর 3 যোগ করলে কত হয়? 11। সমষ্টি কত বলেছে? 44। 11 = 44। তাহলে 1 সমান কত? 4। 1 সমান 4। এরপর কি বলেছে? তাদের বয়সের পার্থক্য। তাদের পার্থক্য কত? 8 আর 3 পার্থক্য কত? 5। 5। ঠিক আছে, তাহলে পার্থক্য কত? 5, আর 4 দিয়ে গুণ করো, কত হলো? 20 বছর। তাহলে পার্থক্য কত বছর? 20 বছর। ওকে, এটা অ্যান্সার। এরপরের অঙ্কটা দেখো, দল এ লোকসভা নির্বাচনে মোট ভোটে 30% পেয়েছে। আচ্ছা, এ পেয়েছে
30%। তারপর কি বলেছে, পার্টি বি মোট ভোটের 25% পেয়েছে, বি পেয়েছে 25%। পার্টি সি অবশিষ্ট ভোট পেয়েছে, পার্টি সি, তাহলে এ পেয়েছে 30, এ পেয়েছে 25, 55। 100-র মধ্যে দুজনে পেয়েছে 55, 100-র মধ্যে কত পেয়েছে 55, 100-র মধ্যে পেয়েছে 55, তাহলে কত থাকে 45, তাহলে 45% কে পাবে, সি পাবে, তাহলে 45% সি পেল। ওকে। এরপর কি বলেছে, পার্টি সি অবশিষ্ট ভোট পেয়েছে এবং পার্টি এ থেকে 9000 বেশি ভোট পেয়েছে। এই যে সি 45% পেয়েছে এবং এর থেকে কত বেশি পেয়েছে, এর থেকে কত বেশি পেয়েছে বলছে, এর থেকে কত বেশি পেয়েছে, এর থেকে কত বেশি পেয়েছে 15, এখানে কত পেয়েছে 15। আর বইতে কত বলেছে, অঙ্কতে বলেছে না 9000 বেশি পেয়েছে, তো 9000। তাহলে 1 সমান কত, 6 15 90, 600। কী বের করতে বলেছে, বলছে বি প্রাপ্ত ভোটের সংখ্যা কত, তা বি এর কত 25, তাহলে 25 সমান কত, 600 গুণিত 25 মানে কত 150, মানে 15000। তাহলে বি কত ভোট পেয়েছে 15000। ওকে, বি কত পেয়েছে 15000। দেখো আবার বুঝিয়ে দিই, এ বি সি, এ পেয়েছে 30% ভোট, বি পেয়েছে 25, আর অবশিষ্ট পেয়েছে কত সি, তাহলে 30 আর 25 55, তাহলে বাকি থেকে কত 100-র মধ্যে 55 যদি এ আর বি পায়, সি পায় 45। এরপর বলেছে সি এর থেকে 9000 ভোট বেশি পেয়েছে, সি পার্টি এর থেকে, সি হচ্ছে এর থেকে 9000 ভোট বেশি পেয়েছে, তাহলে সি এখানে দিয়ে দিয়েছে অবশিষ্ট, দেখো এখানে দিয়ে দিয়েছে, দেখো কি বলেছে, পার্টি সি অবশিষ্ট ভোট পেয়েছে এবং পার্টি এর থেকে 9000 ভোট বেশি ভোট পেয়েছে, তাহলে সি এর থেকে কত ভোট পেয়েছে 9000 ভোট বেশি, কিন্তু এখানে কত বেশি 15, তাহলে 15 সমান 9000, 1 সমান 600, আর বি এর ভোট কত, বি কত 25%, 25 সমান 15000। ওকে। তারপরের অঙ্কটা দেখো, একজন অনুমোদিত চাল ডিলারের কাছ থেকে প্রতি কেজি 32 টাকা দরে চাল কিনে 40 টাকা কেজি দরে বিক্রি হয়। আচ্ছা, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, কয় টাকা কিনছে 32 টাকা কেজি দরে, 32 টাকা কেজি দরে কিনছে, আর কি 40 টাকা কেজি দরে বিক্রি করছে। ওকে। এরপর কি হয়েছে, কিন্তু বিক্রির সময় তাই 1 কেজির পরিবর্তে 900 গ্রাম দেয়, বিক্রি করছে যখন বলছে 1 কেজি দিচ্ছি, 1 কেজি দিচ্ছি, 1 কেজি মানে কত 1000 গ্রাম, বলছে 1000 আমি দিচ্ছি, কিন্তু দিচ্ছে কত, দিচ্ছে হলো 900, দিচ্ছে কত 900, 1000-এর পরিবর্তে কত দিচ্ছে, 1 কেজির পরিবর্তে 900 দেয়, মানে 1000 গ্রামের পরিবর্তে কত দিচ্ছে 900। ঠিক আছে, তাহলে দেখো কারারি করো, 4 10 40, 4 8 32, 2 4 8, 2 5 10, 2 2 4, 2 5 10, তাহলে কত হচ্ছে 9 2 18, 5 5 25, তাহলে 18 টাকা কিনে 25 টাকায় বিক্রি করছে, 18 টাকা কিনে 18 টাকা কিনেছে আর 25 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে, তাহলে 18, 25 থেকে 18 বাদ দাও, কত থাকে 7, 7 লাভ হচ্ছে, 18 7 লাভ হচ্ছে, তাহলে লাভ কত বলেছে, আর পার্সেন্ট মানে কত 100, 2 9 18, 2 5 10, 0, যাচ্ছে না, তাহলে 350/9 ভাগ করো, 350, 3 9 27, 8 0, 8 9 72, 8 দশমের জন্য 0, 8 9 72, 8। ওকে। আবার দেখো, আবার যাচ্ছি, দেখো 8 9 72, 8, দেখো বারবার কি আসছে 8 আসছে, তাহলে কি বারবার আসছে, তাহলে 8 আসলে কি হয়, এর সঙ্গে
কী হয় বারবার কী হচ্ছে 38.88, 38.88 বারবার কী হচ্ছে 8 আসছে, তাহলে কী করে এর সঙ্গে কী করে 1 যোগ হয়, তাহলে কত হয় অ্যান্সার 38.9%, 38.9%। ওকে, তাই এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।